শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। তো সকালে ঘুম থেকে উঠেছি ওই 5:30টার দিকে, 5:30, 5:20 দিকে উঠেই না ঝাঁটটা দিয়ে দিয়েছি। ঝাঁট দিয়ে তারপর রুটি করতে চলে এসেছি। আর আমার তো ঝাঁট দিয়ে আস্তে আস্তে না আধ ঘন্টা লেগে যায়, কারণ উপর থেকে নিচ তারপর সামনেরটা। তো ঝাঁট দিয়ে এসে এই যে রুটি করতে চলে এলাম। আর এই যে রুটি করে নিলাম, রুটি করব। আর রুটিটা হয়ে গেছে, রুটিটা করে নিয়েছি। এবার চা করে দিয়ে এলাম শ্বশুরমশাইকে। তো শ্বশুরমশাইকে চাটা দিয়ে এসে তারপর দুধ গরম বসালাম ছানা কাটবো বলে। আর দুধও গরম করা, ছানা কাটাও হয়ে গেছে। তারপর খাবারটাও রেডি করে দিয়েছি, মা নিয়ে চলে যাবে। তো মা এখনও যায়নি, মা চা খাচ্ছে। মাকে চাটা করে দিয়ে এসে না আমি ঘরটা গোছাতে এসেছি। তো ঘরটা গুছিয়ে নিই, তারপর বাকি কাজগুলো হবে। তো ঘর গোছানো বলতে আলাদা একটু গোছাবো, আর র্যাকটা একটু, ওই যে র্যাকটা আছে ওই র্যাকটা একটু গোছাবো, ছেলের বইয়ের র্যাকটা। আর বিছানা তুলে দিয়েছি, বাইরে ঘুমিয়েছিলাম, বিছানা তুলে দিয়েছি। ও ঘুম থেকে উঠে পড়েছিল, দিয়ে গিয়ে বা আমার ঘরে ঘুমিয়েছে, তো ওই জন্য বিছানাটাও তুলে দিয়েছি। এই যে বিছানাটা তুলে দিয়েছি, আর এই যে ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর আমার ঘর গোছানোটা কমপ্লিট। তো কেমন লাগছে ঘর গোছানোটা অবশ্যই জানাবেন। আর আমি না সবসময় এরকমভাবেই ঘরটাকে গুছিয়ে রাখি। আর তারপর চলে এসেছি, ঘরটা গুছিয়ে নিয়ে চা করলাম। এখন ওই 8:30 মতো বাজে। ঘর গুছিয়ে নিয়ে অবশ্য চা করতে আসিনি, একটুখানি বসছিলাম। বসে তারপর ও ঘুম থেকে উঠলো, তারপর চা করতে এসেছি। তো চাটা করে চাটা খেয়ে নিলাম দুজন। চা খেয়ে নিয়ে এই যে এসেছি। এবার এবার পাপোশ আর ঝাঁটা ফাঁটা ধোবো, কারণ আজকে বুধবার। তো আজকে তো আমাদের এই কাজগুলো করে রাখতে হয়, সেই জন্য আজকে ঝাঁটা পাপোশ সব ধুয়ে রাখবো। মানে বৃহস্পতিবারে পুজোর জন্য না বুধবার দিন আগের দিন সমস্ত কাজ করে রাখতে হয় বলে বৃহস্পতিবার দিন ঝাঁটা ধুতে নেই, তারপর নেতা দিতে নেই। তো তার আগের দিনই সব করে রাখতে হয়। তাই জন্য আমি সব সময়, মানে আমি আসার কাছ থেকেই দেখছি, তো তার জন্যই আমি তার আগের দিনই করে রাখলাম। তো এগুলো ধুয়ে নিয়েছি, এবার রোদে দিয়ে আসবো। আর সজল ধারার জলও চলে এসেছিলো, তো আমি সেই জন্যই ধুয়ে নিলাম। আর পুকুরে না খুব একটা যাই না, মানে খুব প্রয়োজন না হলে, হয়তো এখানে কেউ কাজ করছে বা স্নান করছে, তখন আমি পুকুরে যাই। আসলে পুকুরের জলটা না ব্যবহার না করে করে একদম নোংরা হয়ে গেছে, ওই জন্য। আর যখন ভাগের পুকুর হয় তখন কেউ আর অত ধ্যান দেয় না। যখন নিজের পুকুর হয় তখন কিন্তু যে যার নিজেরটা ঠিক রাখে। আসলে মানুষ না এরকমই হয়, নিজের জিনিসটাকে নিজের যত্ন রাখে, কিন্তু পরের জিনিস বা যেগুলো ভাগের জিনিস সেগুলোর ওপর না অত যত্ন করে না। সেটা আমার ক্ষেত্রে বলুন বা আমাদের পাশাপাশি সবাইকেই দেখেছি। তো আমরাও তো ওই পুকুরের ভাগ, কিন্তু আমাদেরও অত হুঁশ হয় না যে ভাগের পুকুর কেন করতে যাব। ওটাই আমাদের মনোভাব তৈরি হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে ওগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। ধুয়ে নিয়ে এসে পাপোশ ঝাঁটাগুলো ধুয়ে নিয়ে এসে এই যে শুকিয়ে দিলাম বাইরে। আর শুকাতে গেছিলাম, এখন টুকাই এসেছিলো, তো টুকাইয়ের সাথে একটু লাগাচ্ছিলাম। ও জেমস খাচ্ছিলো, ওকে বললাম একটু দে। ও বলছে না দেবো না। আমি বললাম ঠিক আছে, তুই আমাকে দিবি না? আমার ঘরেও তো অনেক জেমস আছে, তোকেও আমি দেবো না। বলছে আমি নেবো না, আমি দেবো না, এই কথা বলছিল। তো ওকে লাগাতে লাগাতে চলে এলাম ওগুলো শুকিয়ে দিয়ে। তারপর এসে এই যে টেবিল ধুয়ে নিলাম, টেবিলটা সার্ফ দিয়ে ধুয়ে নিলাম। আর ধুয়ে না মুছে নিলাম, আজকে জল দিয়ে ধুইনি। আর এই জল দিয়ে ধুলে না অনেকটা জল দেখলাম নিচে পড়ে যাচ্ছে। আর যেহেতু নিচেরটা মাটি, তো জল যদি পড়ে থাকে না কিছুক্ষণ, তাহলে ওই গর্ত গর্ত হয়ে যায়। ওই জন্য না জল দিয়ে আজকে ধুইনি, এমনি মুছে নিলাম। আর গ্যাসটাকে না গ্যাসটা যখন সার্ফ দিয়ে ধুয়েছিলাম তখন কিন্তু জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর টেবিলটাকে ওরকম 2-3 বার করে মুছে নিতেই সার্ফটা উঠে গেল দেখলাম। তো এই যে টেবিলটা মুছে নিয়ে তারপর গ্যাসটাও ধোয়া হয়ে গেল। এবার যাব ঘরটা মুছে নেব, ঘরটা মুছে নিয়ে এসে তারপর নেতা দেব।
আর রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। এই দেখুন রান্নাঘরটা এইভাবেই গুছিয়ে রাখি। আর সব সময় জিনিস যদি গোছানো থাকে না, নিজেকে কাজ করতেও ভালো লাগে আর নিজের মাইন্ডটাও একদম ফ্রেশ লাগে। যদি সংসারে সমস্ত জিনিস অগোছালো হয়ে পড়ে থাকে না, তখন আপনার কাজ করতেও বিরক্ত লাগবে আর কোনো কাজ যেন মানে ঠিক মতো হবে না। কোনটা ছেড়ে কোনটা করবেন তখন না খুঁজে পাবেন না। তারপর চলে এসেছি এই যে ঘর মুছবো বলে, আর ছাদের উপরটা মুছে নিয়ে এলাম, তো সেটার আর ভিডিও দিইনি। এই যে সিঁড়িটা মুছে নিচ্ছি, তো সিঁড়িটা মুছে নিই, তারপর নিচেরটা মুছবো। ছাদের ওপর পুরোটাই মোছা হয়ে গেছে, এবার এই যে নিচেরটা মুছবো চলে এসেছি। আগে আমার ঘরের ভেতরটা মুছে নেব, তারপর সামনে বারান্দা মুছবো। উপরে ঘরগুলো মুছে দিয়ে চলে এসেছি। মোট উপরে 2টো ঘর আর নিচে 2টো ঘর, মোট 4টে ঘর মোছা। আর এই বুধবার দিন হলে 4টে ঘর মোছা, বারান্দা মোছা, তো একসঙ্গে এতগুলো মুছতে হয়, তো অনেকটা টাইম লাগে। প্রায় 1 ঘন্টা মতো আমার ঘর মুছতে চলে যায়। 1 ঘন্টা না লাগুক, 40-45 মিনিট তো লাগেই ঘর মুছতে, কারণ জল চেঞ্জ করে বারে বারে ঘর মুছতে হয়। আর নিচেরটা মুছে নিলাম। তো 4টে ঘর নয় ঠিক, মানে উপরে একটা ঘরই আমি মুছি, আর একটা ঘর সবসময় খোলা থাকে না, মাঝে সাঝে যখন খোলা থাকে, যেমন আজকে খোলা আছে তো আজকে মুছেছি। তো এই যে আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে এসছে। আর এই সামনেরটা মুছে নিলে ব্যাস আমার ঘর মোছা কমপ্লিট। এবার আমি নেতা দিতে যাব। আর আমার ভিডিও যদি এ পর্যন্ত কোনো নতুন বন্ধু দেখে থাকেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো বা আপনাদের কেমন লাগলো। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ঘরটা মুছে নিয়েছি, তারপরে এই যে নেতা দিতে চলে এলাম। আর দেখছেন ওইদিকে নেতাটা দিয়ে দিয়েছি, তারপরে এই যে এইটার নেতা দিচ্ছি সামনেরটা। তো 4 সাইডের দিকে নেতা দিয়ে তারপর মাঝখানেরটাই ভিডিও করছি, কারণ ওই দিকে না ভীষণ অন্ধকার। আর আমাদের রান্নাঘরটা মানে রান্নাঘর ঠিক নয়, যেখানে খাওয়া দাওয়া হয় গ্যাসটা আছে, তো ওই ঘরের মধ্যে না ভীষণ অন্ধকার, মানে জানালাগুলো এত ছোটো ছোটো, তার জন্য আলো ঠিক মতো ঢোকে না। এই দেখুন কারেন্ট নেই বলে না লাইটটা জ্বালাতে পারেন, তার জন্যই দেখুন ভিডিওটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে। তো এই জায়গাটায় আলো খুবই কম, মানে আমরা খেতে বসলেও মাঝে সাঝে আলো জ্বালিয়ে খেতে বসি। আর দুপুরবেলা হলে তাও একটু আলোর তেজ থাকে, কিন্তু সকালবেলা তো অত আলোর জ্যোতটা এখানে পড়ে না, তো সেই জন্যই লাইট জ্বালিয়েই আমি যখন ভিডিও করি লাইট জ্বালিয়েই ভিডিও করি। তো আজকে কারেন্টটা নেই, ওই জন্যই লাইটটা আর জ্বালানো হয়নি। তো দেখুন কেমন অন্ধকার অন্ধকার লাগছে। আবার মেঘ বৃষ্টি হলে তো কথাই নেই, তখন কিন্তু লাইট জ্বালিয়েই সমস্ত কাজগুলো করতে হয়। আমার নেতা দেওয়াটা কমপ্লিট, তো এইটাই নেতা দিয়ে দিলাম। আর নিচের যে জায়গাটা আছে যেখানে উনুনে রান্না করি, ওই জায়গাটা না দুপুরবেলা নেতা দিয়ে দেবো, এখন আর নেতা দেবো না। তো নেতা দিয়ে এসে চান টান করে পুজো দিয়ে দিলাম। আর এই যে খেতে বসে গেছে বাপ ছেলে খেতে বসছে। এবার আমিও পান্তাটা বেড়ে নিয়ে এসেছিলাম, তো কর্তামশাই মুড়ি খেলেন আর আমি আর ছেলে পান্তা খেলাম। ডিম ভেজেছিলাম, তো ডিম ভাজা দিয়ে ও মুড়ি খেলো আর আমরা পান্তা খেলাম। এই যে পান্তা খেয়ে তারপর চলে এসেছি উনুনটা ধরাও বলে। আর উনুনটা ধরিয়ে রান্না বান্না করে নিই। আর উনুনটা না ভেঙে গেছে, ওটা আপনাদেরকে বলেইছিলাম আগের ভিডিওতে, যে আমি উনুনটা না এখানে আর বানাচ্ছি না। কেন বলুন তো, এখানে যদি উনুনটা বানাতে যায় না, তাহলে এখন পুরো উনুনটাকে ভেঙে আমাকে বানাতে হবে, তা অনেকটাই মাটি খরচা হবে, মাটি নষ্টও হবে। কারণ এখানে আমি কয়েকদিন রান্না করব, বৃষ্টিকাল চলে এলে তো মানে বৃষ্টি যখন রোজ রোজ হবে তখন কিন্তু আর এখানে রান্না করতে পারবো না, সেই ভেতরেই রান্না করতে হবে। তাহলে আর এই কদিনের জন্য না উনুনটা আর ভেঙে তৈরি করলাম না। তো উনুনটা ধরিয়ে রান্নাবান্না করে নিয়েই ভিডিওটা দিলাম একদম, আর রান্নার ভিডিও কোনো দিইনি। আর আজকে এই যে মাছের টক হয়েছে, মাছের আলু দিয়ে ঝাল হয়েছে, আর চচ্চড়ি, তারপর আছে এখানে একটা উচ্ছের তরকারি, আর আছে ওই মাছের তেল বেরিয়েছিল তো তেল ভাজা। আর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন প্রায় রাত 8টা বাজে। তো আমরা একটা জায়গায় গিয়েছিলাম, তারপর চলে এসেছি। আজকে আর দোকান খুলিনি, কারণ কিছু কাজ ছিল, তার জন্য বাইরে গেছিলাম। বাইরে থেকে এসেই আমি এই যে রুটি করতে বসে গেছি। তো বাবা মা রুটি খাবে আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে ভাত খাবো।
আর ছেলে পরোটা খাবে। তো তিনজনের মানে 3-4 জনের 3 রকমের। তো ভাত আর রান্না করব না, একটু ভাত আছে আর তরকারিও আছে একটু একটু করে, মানে মাছের টক আর চচ্চড়ি একটু আছে, ওইগুলো দিয়ে আমরা দুজন ভাত খেয়ে নেব। আর এই যে রুটি করছি, রুটিটা করে নিলাম। আমার আর বাবার না হঠাৎ করেই জ্বর এসছে, তো সেই জন্য বাবার জন্য 2 পিস রুটি করলাম আর মার জন্য 3 পিস, মোট 5 পিস রুটি হয়েছে। এই যে রুটিটা করে নিয়েছি, তারপরে ডিম ভাজলাম। তো বাবা তরকারি দিয়ে কিছু খাবে না বললো একটু ডিম ভেজে দিতে, তো সেই জন্য ডিম ভাজলাম। ডিম ভাজা দিয়ে বাবাকে রুটিটা দিয়ে দেবো। আর ডিম দুটোই ভেজেছিলাম, একটা মাকে দেবো, একটা বাবাকে দেবো, একসঙ্গেই ভেজেছি, দুটো হাফ হাফ করে নেব। আর দেখুন ডিম ভাজাটা হয়ে গেছে আর আমার পরোটাটাও করা হয়ে গেছে। তো এই যে ডিম ভাজাটা ভেজে নিয়েছি, এবার হাফ হাফ করে নিলাম। আর বাবার এখন বেশ জ্বর উঠেছে আর ডাক্তারে আসবে দেখতে, তো সেই জন্য আমরা পরে খাবো, একটু ডাক্তার এসে দেখে গেলে তারপর খাবো। আর বাবা মাকে আর ছেলেকে খেতে দিয়ে দিলাম। তো ডাক্তার এসে দেখে যাওয়ার পর এই যে খেতে বসে পড়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এরকম একটা ভিডিওতে।